গতবার নির্বাচনে আমরা দেখেছিলাম যে ভাঙা পায়ে এক নির্বাচনে বাজিমাত করে দিতে, এবার কি সুপ্রিম কোর্টে সওয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করে দেবেন? এবারও কি এই ট্রিক্সটা কাজ করে যাবে? দেখুন, ট্রিক যারা করে তারা বলতে পারবেন ট্রিক কাজে লাগবে কিনা। আমাদের কথা হচ্ছে, দেখুন, ট্রিক তো বলছি না আমরা বলছি মানুষের রায় বামফ্রন্থীরা হেরে গেছে 2011 সালে। তাহলে 2011 সালে হেরে যাওয়ার পর প্রতি বছর এসএসসি পরীক্ষা হয় না, প্রতি বছর টেট পরীক্ষা হয় না। 2 নম্বর মন্ত্রীর খাটের তলায় কোটি কোটি চাকরি দুর্নীতির টাকা পাওয়া যায়, খাদ্যমন্ত্রীকে জেলে যেতে হয় এবং ছাড়া পেয়ে যায়। পার্থ খাটের তলায় টাকা, কিন্তু সৌজন্যে বিজেপি ছাড়া পেয়ে যায়। অনুব্রত গরু পাচার মামলা, কিন্তু সিবিআই ট্রান্সলেটর জোগাড় করতে পারে না, বাংলাকে ইংরাজি করতে পারে না, সিবিআই নাকি ট্রান্সলেটর খুঁজে পাচ্ছে না। কালীঘাটের কাকু থেকে ভাইপো অবধি কণ্ঠস্বরে পৌঁছানো যায় না। তাহলে 15 বছরে রাজ্যের এত চুরি দুর্নীতি, তারা দিব্য আছেন কর্টিসি বিজেপি। 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে, আবাসে দুর্নীতি হচ্ছে। 100 দিনের কাজে দুর্নীতি হলো, বলছে তোরা চুরি করেছিস, টাকা বন্ধ করে দেবো। আর যারা চুরি করলো না, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের টাকা বন্ধ হয়ে গেল, উল্টে তৃণমূল কংগ্রেসের লাভ হলো। আর যারা চুরি করলো তারা বললো আমরা হিসেব দেবো না, কারণ হিসেব দেবে না, তার কারণ ওরা হিসেব দিতে পারবে না। ওরা তৃণমূল কংগ্রেস যদি হিসেব দেয় তাহলে 3টে কলম করতে হবে, এত টাকা আয় করিয়াছি, এত টাকা ব্যয় করিয়াছি, এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে চলিয়া গিয়েছি। তাহলে একদল হিসেব দিল না, আর একদল যারা চুরি করলো তাদেরকে ধরলো না, না ধরে সব মানুষের টাকা বন্ধ করে দিল। কোর্ট কেস করলো কে? কৃষক সভা আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে 15 বছর বাংলায় বিজেপির সৌজন্যে তৃণমূল দুর্নীতি করছে। যতদিন বিজেপি মমতা করবে ততদিন তৃণমূল সরকারে থাকবে। এই তৃণমূলের সরকার থেকে সরকারকে টেনে নামাতে পারে বামপন্থীরা ছাড়া অন্য কেউ পারে না। তার কারণ বিজেপি এই রাজ্যে সরকার করতে পারবে না।